গ্যালারি অ্যাপ লক থাকলে আপনার মোবাইলের ফটো ভিডিও অন্য কেউ দেখতে পারবে না, কারণ অ্যাপ ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড আপনি ছাড়া আর কেউ জানবে না, তাই আর কেউ ফটো দেখতে পারবে না। চলুন দেখি কিভাবে মোবাইলের গ্যালারি অ্যাপ লক করতে হয়। এখন প্রয়োজন না হলেও শিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, আপনি ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কমেন্টও করবেন। মোবাইলের সেটিংস থেকে অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন। অ্যাপস সেটিংসে যদি অ্যাপ লক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিকে সার্চ বক্স থাকবে, সেটিংসের সার্চ বক্সে এখানে ক্লিক করে টাইপ করবেন অ্যাপ লক। অ্যাপ লক সেটিংসটি খুঁজতে হবে না, যদি মোবাইলে অ্যাপ লক সেটিংসটি থাকে তাহলে এখানে চলে আসবে। এখান থেকে অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে যদি অ্যাপ লক সেটিংসটি ডিফল্টভাবে দেওয়া না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দিয়ে দিব, সেই ভিডিওটি দেখে মোবাইলের গ্যালারি অ্যাপ লক করে নেবেন। মোবাইলে ডিফল্টভাবে অ্যাপ লক সেটিংসটি দেওয়া থাকলে উপরের দিক থেকে অ্যাপ লক সেটিংসটি অন করার জন্য ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করবেন, 6 সংখ্যার পিন নাম্বার দিবেন। ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে প্যাটার্নও দিতে পারবেন। আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। একই প্যাটার্ন অথবা পিন 2 বার দিবেন। সিকিউরিটি কোয়েশ্চন আসবে, সিকিউরিটি কোয়েশ্চন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। টিচার্স নেম, মাদার্স নেম, ফাদার্স নেম, এখান থেকে যে কোনো একটি সিকিউরিটি কোয়েশ্চন সিলেক্ট করে নেবেন। আমি ফাদার্স নেম সিলেক্ট করেছি। এই বক্সে এখন উত্তরটি টাইপ করব। আপনি বাবার নাম, মার নাম সিলেক্ট করে এখানে সঠিকভাবে নামটি লিখে টিক মার্কে ক্লিক করবেন। কোনো সময় যদি অ্যাপ লকের প্যাটার্ন অথবা পিন ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোয়েশ্চনের উত্তর দিয়ে অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। এখন যে অ্যাপটি লক করে রাখতে চান সেই অ্যাপটি খুঁজে বের করবেন। অ্যাপের নামের পাশের সেটিংসটি অন করবেন, অ্যাপটি লক হয়ে যাবে। মাই ফাইলস, ফটোজ, গুগল ফটোজ, এই 3টি অ্যাপ লক করে রাখলেই হবে। আপনার মোবাইলের গ্যালারির ফটো ভিডিও অন্য কেউ দেখতে পারবে না, কারণ পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। আমি যেহেতু প্যাটার্ন দিয়ে রেখেছি, সঠিকভাবে প্যাটার্ন দিলে ফটোজ, ফাইল ম্যানেজার, গুগল ফটোজ অ্যাপ ওপেন হবে। ভুল কোনো প্যাটার্ন দিলে ওপেন হবে না। আপনি যেহেতু পাসওয়ার্ড জানবেন তাই আপনার জন্য কোনো সমস্যাই হবে না। প্রয়োজনের সময় ফটো ভিডিও দেখতে পারবেন। সঠিকভাবে পাসওয়ার্ড প্যাটার্ন দিলেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো সময় অ্যাপ আনলক করার প্রয়োজন হয় তাহলে কিভাবে আনলক করবেন শিখে রাখুন। সেটিংসের সার্চ বক্সে অ্যাপ লক লিখে সার্চ করে অ্যাপ লক সেটিংসে চলে আসবেন। পিন অথবা প্যাটার্ন দিবেন, যে পিন প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করেছিলেন সেই পিন প্যাটার্ন দিবেন। লকড অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপের নামের পাশের সেটিংসটি অফ করে দিবেন, অ্যাপটি আনলক হয়ে যাবে। এখন অ্যাপ ওপেন করার সময় আর পাসওয়ার্ড চাইবে না। আবার যদি লক করার প্রয়োজন হয় তাহলে কিভাবে লক করবেন আশা করি অলরেডি শিখেছেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।